আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন, প্লাস্টিক সার্জন। আজকে আমি কথা বলবো একটা সমস্যা নিয়ে। সমস্যাটা মনে হয় খুব ছোট, কিন্তু এর ইমপ্লিকেশন অনেক বড়। সেটা কি? গ্লোমাস টিউমার। গ্লোমাস টিউমার সাধারণভাবে অনেকটা রক্তনালীর একটা টিউমার, যেটা আমরা সাধারণভাবে ফেস করে থাকি আঙ্গুলে, অর্থাৎ আঙ্গুলের মাথায় এই টিউমারটা হয়। ছোট্ট একটা নড়ুলের মতো থাকে, বাট এটা অন্য জায়গাতেও হতে পারে। সাধারণভাবে রোগীরা তীব্র ব্যথা নিয়ে আসে এবং স্পেসিফিক ভাবে বলতে পারে। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত বলার আগে আমার সামনে একজন রোগী আছে, যিনি কয়েকদিন আগেই তার অপারেশন হয়েছে, এবং অপারেশনের আগের অবস্থা এবং পরের অবস্থা কিরকম ওনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে জিনিসটা কিরকম। আপনাদের কারোর যদি সমস্যা থাকে সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, আপনি আমাকে বলুন তো যে এটা আপনার সমস্যাটা কি ছিল? ব্যথা ছিল। ব্যথাটা কোথায় ছিল? এই আঙ্গুলটাতে। আঙ্গুলের। কতদিন ব্যথা ছিল? 2-3 বছর দুই এরকম তিন ব্যথা বছর। লাগছে। এর জন্য কি চিকিৎসা নিয়েছিলেন আগে? কোনো চিকিৎসায় যাই নাই, ভাবছি ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। আচ্ছা, এই ব্যথাটা আপনার কখন কখন বাড়তো, এরকম কোনো কিছু বিষয় মাঝে আছে? মাঝে একটু বেশি লাগতো, আর ঠান্ডা শীতকালে একটু বেশি ব্যথা হতো। ঠান্ডা এবং শীতকালে আর একটু কিছু বেশি, লাগলেও অনেক ব্যথা। কিছু লাগলে অনেক ব্যথা করতো। আচ্ছা, এই ব্যথাটা কি কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনি টের পেতেন? ঠিক কোন জায়গা হচ্ছে? যে জায়গায় টের পেতাম, শুধু একেবারে ওই জায়গাটা ওই জায়গাটা টের পেতেন? আচ্ছা, তারপরে এই যে ব্যথাটা তো বেশ তীব্র হতো মাঝে তীব্র মধ্যে, তাই হতো। না? হ্যাঁ, আচ্ছা, তো এখন এটা কি ছিল? আপনার আঙ্গুলের নখের নিচে ছিল, জি তাই তো? জি। আচ্ছা, এখন এই যে অপারেশনটা হলো, অপারেশন হওয়ার কতক্ষণ পরে আপনি দেখলেন যে আর এই ব্যথাটা নাই? অপারেশন হওয়ার পরে আর ব্যথা পাই না। আর এই ব্যথাটা আপনি টের পান না? আচ্ছা, ধন্যবাদ। আসলে এই গ্লোমাস টিউমারের ব্যাপারটা হচ্ছে যে খুবই, আমরা বলি ট্রায়াড অফ সিম্পটম, অর্থাৎ তীব্র ব্যথা হয়। ব্যথাটা ঠান্ডা লাগলে আরো অনেক বেশি, এবং মাঝে মধ্যে অনেক তীব্র হয়, এবং ব্যথাটা একেবারেই পিন পয়েন্টেড, অর্থাৎ যেখানে সমস্যাটা ঠিক সেখানেই হয়, অন্য জায়গাগুলোতে থাকে না। তো এরকম ভাবে অনেকেই মনে করে থাকেন এটা স্বাভাবিক, ব্যথা চলে যাবে। নানাভাবে স্কিনের অনেক চিকিৎসকরাও এটা দেখেন, অনেক সময় নখ তুলে ফেলেন, তারপরেও ফাঙ্গাল ইনফেকশনের মতো হয়, ছোট্ট একটা টিউমারের মতো থাকে। তো যার ফলে এটা নানা ধরনের চিকিৎসা হয়ে থাকে, কিন্তু আলটিমেটলি এটার চিকিৎসা যদি সঠিকভাবে করা যায়, তাহলে এটা একেবারেই চিকিৎসা করাবার সাথে সাথে প্রায় এই ব্যথা আর থাকে না। আপনারা যেটা পেশেন্টের কাছ থেকে সরাসরি শুনলেন। আসলে যদি আমরা এখন বলি যে এটা কি ধরনের টিউমার, এটা নরমালি একটা বিনাইন টিউমার, অর্থাৎ এটা স্বাভাবিকভাবে রক্তনালীর একেবারে যে আর্টারিও ভেনাসের যে এন্ড, অর্থাৎ আমরা যেটাকে বলি ক্যাপিলারি বা কৈশিক নালী, সেখানের একটা অ্যাবারেশন। এটা সাধারণভাবে বিনাইন টিউমার, অর্থাৎ ক্যান্সার না। তবে কি এটা ক্যান্সার হতে পারে কিনা? খুব রেয়ার ম্যালিগন্যান্ট গ্লোমাস টিউমার বলে একটা টিউমার থাকে, সেটা খুব রেয়ার। এই জন্য এই টিউমারটা অপারেশন করবার পরে আমরা সবসময় বায়োপসি করে থাকি, হিস্টোপ্যাথোলজি করে থাকি। হিস্টোপ্যাথোলজির রিপোর্টে যদি এটা বিনাইন আসে, তাহলে তো চিকিৎসা শেষ। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আর কোথাও হতে পারে? হ্যাঁ, হতে পারে। কানের মধ্যে হতে পারে, মিডল ইয়ারে হতে পারে, কিডনিতে হতে পারে, ফুসফুসে হতে পারে, লিভারে হতে পারে, সেখানে অনেক বড় সাইজেরও হতে পারে। তবে সাধারণভাবে বেশিরভাগ গ্লোমাস টিউমার আমরা আঙ্গুলের সাব আঙ্গুলার রিজিয়ন বলি, আঙ্গুলের নখের নিচে হয়, এবং এটাকে পরিপূর্ণভাবে যদি ভালোভাবে চিকিৎসা করা না যায়, তাহলে কিন্তু রিকারেন্স রেট কিন্তু অনেক আছে। রিকারেন্স মানে যে আপনি যদি ইনকমপ্লিটলি এটা চিকিৎসা করেন। সার্জারি ছাড়া কি আর কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, অনেকেই দিয়ে থাকেন ক্রায়ো সার্জারি, কার্বন লেজার, ইলিয়াক লেজার, অনেক সময় স্কিমোথেরাপি দেওয়া হতে পারে। কিন্তু আপনি যদি সম্পূর্ণভাবে এর রিমুভাল চান, তাহলে ডেফিনেটলি ক্যাপসুল সহ এটাকে তুলে ফেলা হয়। সার্জারিটা করবার আগে কিভাবে নিশ্চিত হওয়া সম্ভব যে এটা গ্লোমাস টিউমার? সাধারণভাবে ক্লিনিক্যাল যে সিমটমগুলোর কথা বলা হলো, এর পাশাপাশি একটা নডুলার আকৃতি, এর উপরে বেস করে আমরা ডায়াগনোসিসটা করে থাকি। তবে আপনি নিশ্চিত যদি বুঝতে চান, তাহলে এমআরআই করাতে হবে। এমআরআই করালে একেবারেই এটা খুব চমৎকারভাবে একটা বোঝা যাবে। তো অনেক সময় একটা মানে ফ্যালাংস আমরা বলি যে একটা আঙ্গুলের শেষের মাথায় হয়, কিন্তু মাঝে মধ্যে এটা নেল ম্যাট্রিক্সের মধ্যে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রপার সার্জারি যদি না করেন, তাহলে আপনার নেলটা ভবিষ্যতে মানে খারাপ হয়ে যেতে পারে, বিকৃতি আকার ধারণ করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার নেলটাকে ঠিক রেখে যদি অপারেশন করতে হয়, তাহলে খুব মেটিকুলাসলি করতে হবে। সাধারণভাবে
এটা দেশের বাইরে অনেক সময় যেটা হয় নীল সার্জন থাকে স্পেশালাইজড, তারা করে থাকেন। আর আমাদের দেশে আমরা প্লাস্টিক সার্জন যারা আছে তাদের কাছে এটা চিকিৎসা সম্ভব হয়ে থাকে। তো আপনি প্রপারলি এই চিকিৎসা করলে একেবারেই আপনার ধরেন খুবই কষ্টে আছে, ব্যথায় আছেন, এটা সাথে সাথে রিমুভ হয়ে যাবে। তো এরকম কোনো ঘটনা যদি ঘটে আপনাদের কারোর, তাহলে এটাকে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসা নিন। ধন্যবাদ।